হ্যালো এভরিওয়ান, সবাই আস্তে আস্তে জয়েন করো। আমি অনেকদিন পর আবার আজকে একটু লাইভে আসলাম তোমাদের কিছু কথা বলবো বলে। সবাই জয়েন করো আস্তে আস্তে। জয়েন করো সবাই। শরীরটা না ভীষণ খারাপ, তাও আমি তোমাদের জন্য আজকে লাইভে আসলাম যে না একটা লাইভ দিই। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা খুব খারাপ হয়েছে, চোখ মুখ পুরো বসে গেছে। এখনো গায়ে জ্বর আছে, দেখো চোখগুলো পুরো লাল হয়ে আছে। শরীরটা ভীষণ খারাপ আমার। হ্যালো, কেমন আছেন? ভালো নেই গো, শরীরটা ভীষণ খারাপ। সেই জন্য আমি এখন আর বাইরে রিলস বানাতেও যেতে পারছি না। দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা খুব খারাপ। সবাই আস্তে আস্তে জয়েন করো। শরীরটা খারাপ বলে মায়ের এখানে আছি, কারণ আমার এখান থেকে হাসপাতাল তো সামনেই। সেই জন্য ভীষণ শরীরটা খারাপ হয়েছে, জ্বর কিছুতেই কমছে না। এই ওষুধ খেলে কিছুক্ষণ কমে, তারপর আবার আসে ভীষণ মাথা খারাপ, ব্যথা। না দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ সব বসে গেছে, আর গায়ে এখনো ধাঁধা করছে জ্বর। কেমন আছো বৌদি? ভালো তো একদম ভালো নেই গো, ভীষণ শরীর খারাপ। কেন ফট করে শরীর খারাপ হলো বুঝতে পারছি না। তোমরা কি সবাই নজর দিয়েছো নাকি? হ্যাঁ, নজরে নজরে আমি শেষ হয়ে গেলাম। চোখে ঝাপসা দেখছি, জানো এতটাই শরীর খারাপ আমার, ঠিকঠাক মতন দেখতেও পাচ্ছি না। কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, সত্যি শরীরটা ভীষণ খারাপ করেছে আমার। তারা কি ভালো? কি বলছে? তাড়াতাড়ি ভালো হও এই আশীর্বাদ করছি। থ্যাংক ইউ গো। তা তো তুমি বললে, আমার কিছুতেই কাজ করছে না, এত প্যারাসিটামল খাচ্ছি কিন্তু সেই কদিন কিছুক্ষণের জন্য জ্বরটা বন্ধ থাকে আবার জ্বর চলে আসে, কিছুক্ষণের জন্য জ্বরটা বন্ধ থাকে আবার জ্বর চলে আসে। বুঝতে পারছি না কি হচ্ছে, তবে খুব শরীর খারাপ আমার, খুব মানে খুব। আজকে যেরকম আমি রিলস করতেই পারিনি, এত শরীর খারাপ, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছিলাম না। কিছুক্ষণ আগে ওষুধ খেলাম, খেয়ে তাও একটু মোটামুটি ভালো লাগছে। তাও দেখতেই পাচ্ছ চেহারার অবস্থা, গায়ে এত মানে এসে লাগছে, আর গায়ে চুলকে চুলকে কেমন জানি হয়ে যাচ্ছে জানো। এই দিকটা দেখলে তুমি বুঝতে পারবে, ক্যামেরায় হয়তো বুঝতে পারবে না অ্যালার্জির দোষ না কিসের দোষ। সেই জন্য এই শাখা পালাগুলো সব খুলে রেখেছি। শরীরটা ভীষণ খারাপ আমার। এত মাথা ব্যথা করছে, মাথার না এই সাইড দুটো পুরো ফেটে যাচ্ছে জানো, এত মাথা ব্যথা করছে। তোমার বর কোথায়? ও তো কাজে আছে। ও তো আর রোজ দিন ছুটি নিতে পারবে না, না যতদিন ছিল ছুটি আমার পাশে ছিল, আমি তারপর বললাম না রোজ দিন ছুটি নিলে তো আর কাজটাও থাকবে না, তাই না? ভালো ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে যে যাব, গেছিলাম ওই প্যারাসিটামল দিয়েছে হাসপাতাল থেকে, আর কিছুতেই কমছে না জ্বর। দেখতেই পাচ্ছ আমার একদম গন গন করছে শরীরে জ্বর, কিছুক্ষণ আগেই জ্বর আসলো আবার, কিছুক্ষণ আগে কমেছিল আবার জ্বর আসলো। চোখগুলো দেখো পুরো লাল হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। ভীষণ শরীর খারাপ আমার, গা ভীষণ গরম।
কাছে তাকিয়ে থাকতে পারছি না মোবাইলের দিকে, জানো, এত খারাপ অবস্থা আমার। হ্যালো, গরম লাগছে না নাকি? কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে। এত শরীর খারাপ আমার কখনো হয়নি, কখনো না। দেখতেই পাচ্ছ গলার পুরো হাড় ফাড় বেরিয়ে গেছে। এই আমি 2-3 দিন যাবৎ একদম কিছু মুখে নিতে পারছি না, খাবার তো কোনো রুচিই নেই, কি বলবো। আর মাথাটা এত ব্যথা, বলে বোঝাতে পারবো না, ভীষণ মাথা ব্যথা, ভীষণ মানে ভীষণই মাথা ব্যথা। আর শরীরটা এত ব্যথা, মানে শরীরটা যখন জ্বরটা আসে না, পুরো মুচড়ে মুচড়ে জ্বর আসছে, বুঝলে। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আমি খুব কষ্ট করে এখন লাইভে বসে আছি, লাইভটা না করলেই নয়। কালকে যেহেতু রবিবার, কালকে লাইভটা করার কথা ছিল, কিন্তু কালকে হয়তো আমি লাইভ করতে পারবো না, আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ। যদি ভালো হয়ে যায় ঠাকুরের দয়া, তাহলে আমি লাইভ করতে পারবো, তাহলে অবশ্যই করবো। সেই জন্য আপাতত এখনো পর্যন্ত ভালো আছি কিছুটা, সেই জন্য আজকেই করছি লাইভটা। হ্যালো এভরিওয়ান, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো তেমনভাবে ভিডিও আমি মানে লাইভে বসতে পারিনি, তেমন সাজাগুছিও করিনি। দেখতেই পাচ্ছ আমি এই বাড়িতে আছি, আমার মায়ের এখানে ভীষণ শরীর খারাপ। বেশিক্ষণ থাকবো না লাইভে, আধা ঘন্টা মতন থাকবো। একদম খারাপ আছি গো, একদম খারাপ আছি, শরীর একদম খারাপ হয়ে গেছে। আমার মনে হয় তোমরা নজর দিয়ে তুমি কেমন আছো বৌদি? মোটামুটি ভালোই আছি, মানে মনের দিক দিয়ে শরীরের দিক দিয়ে ভালো নেই, কিন্তু এমনি জীবনে ভালো আছি। একটা দিকে আমি সত্যি খুব ভালো আছি, দিকটা বলে বোঝাতে পারবো না, কিন্তু শরীরটা না খুব খারাপ করেছে। এমন খারাপ শরীর আমার কখনোই করেনি, আজকে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ করলো, বুঝতে পারছি না কেন। দেখো আজকে তেমন কিছু করিনি, জাস্ট এই ব্লাউজটা পরেছি। দেখো ব্লাউজটা পর্যন্ত ঢিল ঢিলে হচ্ছে, আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে। আর এই ওড়না একটা জড়িয়ে নিয়ে চলে এসেছি। কি করো জান, এই তো তোমাদের সাথে জ্বর শরীর নিয়ে গল্প করতে এসেছি। সত্যি কাপড় ভিজে নিয়ে মাথাটা কি বলছে, পড়তেই পারছি না, স্কিনে চোখই রাখতে পারছি না, এত খারাপ শরীরটা, সত্যি এত খারাপ। দেখতেই পাচ্ছ চোখগুলো ঘোলা হয়ে গেছে আমার। হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ। কি লিখেছে? কি গো তুমি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ইউ উইল ম্যারি মি। আমার বিয়ে হয়ে গেছে গো। তোমাকে দারুণ লাগে আমার, থ্যাংক ইউ। ভালো লাগলেই ভালো, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। হয়তো তোমাদেরকে আমি আজকে লাইফটাতে খুশি করতে পারলাম না, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ, তাও ভাবলাম না তোমাদের সামনে একটু যাই, তোমাদের সাথে একটু কথা বলি, তাহলে যদি শরীরটা ভালো হয়। ওষুধে তো কাজ একদমই করছে না, জানি না কি হবে, আদৌ বাঁচবো না মরবো। বোন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আলিপুরদুয়ার গো। চেনো কেউ আলিপুরদুয়ার চেনো? তোমার বাড়ি কোথায়? আলিপুরদুয়ার।
ওষুধ কাজ হচ্ছে না, থার্মোমিটার দিয়ে দেখো। হ্যাঁ যাবো কালকে, আজকে রাতে তো আর কোথাও যেতে পারবো না, মাও নেই ঘরে, আমি একাই আছি। কালকেই যাব। সত্যি আমার শরীরটা খুব খারাপ জানো, বলে বোঝাতে পারবো না। নাহলে আমি এরকম ভাবে থাকি বলো, একটু হলেও তো সেজে গুজে থাকি, আর না সাজলেও আমাকে খুব একটা খারাপ লাগে না, মানে আজকের মতন তো লাগে না। আজকে শরীরটা খারাপ দেখে ভীষণ ইয়ে লাগছে, উগ্র উগ্র লাগছে, নিজেকেই নিজেকে ভালো লাগছে না। তোমাদের কি ভালো লাগবে বলো? হাই বিউটিফুল, হ্যালো। आपके वीडियो हमारे बहुत अच्छे लगते हैं, थैंक यू। চোখ দুটো আমি খুলে রাখতে পারছি না, কষ্টে মষ্টে আধা ঘন্টা অবধি থাকবো লাইভে। কি যে হয়ে গেল আমার, কিছুদিন যাবৎ এত শরীর খারাপ, উটকি আসছে সমানে। আমার যখন জ্বর ওঠে তার আগে ছোটবেলা থেকে ভীষণ উটকি আসে জানো। আমি না পড়তেই পারছি না জানো, তোমাদের ইয়েগুলো একদম সিরিয়াল ভাবে উঠে যাচ্ছে তো, একদম পড়তে পারছি না। শরীরটা এত জ্বালা করছে, মানে মরণ জ্বালা উঠে গেছে, এমন জ্বালা করছে, হাত পা পুরো চিওচ্ছে। উটকি আসছে আমার জ্বর ওঠার আগে, যখন খুব জ্বর উঠবে তখন এরকম উটকি আসে জানো। মেম্বারশিপে আসো, মেম্বারশিপ আমার নেই, সবার জন্য আমি এমনি ভিডিও ছাড়ি, প্লিজ দেখবে। মেম্বারশিপ কোনো কিছুই নেই। বাড়িটা কোথায়? বাড়িটা আলিপুরদুয়ার। শরীরটা এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। আজকে দেখছি লাইভে অনেকেই কম আছে, জানি আজকে লাইভে থাকবে না, কারণ কথায় আছে না, ভালোর সময় সবাই থাকে, খারাপের সময় তো আর কাউকে পাশে পাওয়া যায় না না। তোমার বাড়িতে আমাকে কাজে রেখে দাও রিয়া, কি যে বলো, সেই সামর্থ্য আমার নেই গো। আর এমন ভাবে কাউকে অপমান আমি করতে চাই না, বুঝলে। আমি লোকের বাড়িতে কাজ করতে হবে মানে কিছুদিন পর, আমার যে অবস্থা হচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীর ভালো না থাকলে ভিডিও কি করে বানাবো বলো? তাহলে তো লোকের বাড়িতে কাজ করতেই হবে আমাকে। রিয়া ইউ আর বিউটিফুল, আর বিউটিফুলের মাকে, বিউটিফুল চলে গেছে গো, আর শরীরটা ভালো না, কি জ্বর। চোখটা পুরো বন্ধ করে থাকতে ইচ্ছে করছে জানো, গা হাত পা পুরো জ্বালা করছে আমার, এতটাই শরীর খারাপ। কেমন আছো দিদি? একদম ভালো নেই রে, শরীর ভীষণ খারাপ, এত জ্বর এসছে দেখে বুঝতেই পারছিস, জ্বরের জন্য একদম ভালো নেই, এত শরীর খারাপ কখনো আমার হয়নি। মাথা টাথা পুরো ব্যথা, এই সাইড পুরো ফেটে যাচ্ছে, কিছুতেই মাথা ব্যথা কমছে না। এত সেরিডন খেলাম, 3-4টে খেয়ে ফেলেছি, তবুও মাথা ব্যথা কমছে না, কেন কমছে না বুঝতে পারছি না।
কিছু হয়েছে নাকি, কালকে যাব ডক্টরের কাছে। কিন্তু ব্যাপারটা হলো কালকে তো আউটডোর বন্ধ, কালকে রবিবার। দেখি যদি ভর্তি রাখে ভর্তিই থাকতে হবে। খুব বমি আসছে সুবলে, এত শরীর খারাপ। আমার জ্বর ওঠার আগে না সেই উটকি আসে ছোটবেলা থেকেই। প্রেগনেন্ট? আরে না না, প্রেগনেন্ট হওয়ার কোনো রকম চান্সই নেই। আমি আছি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রেগনেন্ট হওয়ার কোনো রকম চান্সই নেই। আমার জ্বর উঠলে ছোটবেলার থেকেই অনেকটা উটকি আসে, আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, পুরো খেতে ইচ্ছে করে না, মুখে কোনো রুচি থাকে না। হাই রিয়া, হ্যালো। আমার ভীষণ ঠান্ডা লাগছে, দেখবে এই দেখো আমার গা পুরো কাটা দিয়ে দিয়েছে। এই দেখো এখনই গরম লাগলো, হাওয়া খেলাম, এখনই আবার ঠান্ডা লাগছে। দেখতেই পাচ্ছি চোখের অবস্থা যে আমার জ্বর উঠছে, ভীষণ জ্বর উঠছে। বিয়ে করলে ভুল করলে, জানি না কি করলাম, ভুল করলাম না ঠিক করলাম, তবে শরীরটা খুব খারাপ, এটাই বলবো। এটাই হয়তো, শরীর ভালো না হওয়া পর্যন্ত হয়তো আমি কোনো লাইভে আর আসবো না, এটাই লাস্ট লাইভ বলতে পারো। শরীরটাকে ভালো হোক, তারপর লাইভে আসবো। মা আসতে মাকে বলবো নিয়ে যেতে, আমি আর পারছি না। আজকে রাতেই হসপিটালে চলে যাব, শরীরটা ভীষণ খারাপ, এত মাথা ব্যথা করছে। আমি এখানে বসে আছি তোমাদের সাথে গল্প করছি ঠিকই, কিন্তু গা পুরো এত জ্বালা করছে, জানি না কেন। দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থা, আমি চোখ মেলে ঠিকঠাক তাকাতে পারছি না। হাই রিয়া, তোমাকে খুব সুন্দর লাগছে। আর সুন্দর আর বলো না, আজকে সুন্দরের কথা, নিজেরই নিজেকে ভালো লাগছে না, তোমাদের কি ভালো লাগবে বলো। বৌদি সুখবর নাকি? কোনো চান্সই নেই সুখবরে। আমার ছোটবেলা থেকে জ্বর ওঠার আগে সমানে উটকি আসে, সমানে উটকি আসে, আর তারপর যখন ভাত খেতে বসবো পুরো বমি হয়ে যাবে। এটা ছোটবেলা থেকেই আমার। দেখছো যত জ্বরটা বাড়ছে, দেখছো তো আমার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে পুরো। যত জ্বর বাড়ছে তত উটকি আসছে। এটা আমার ছোটবেলার থেকেই অভ্যাস, একদম ছোট থেকে। আমার জ্বর আসলেই উটকি আসবে, খেতে পারবো না কিছু, তাছাড়া নর্মাল ভালোই থাকবো, বমি হবে না, কিন্তু উঠি উটকি আসবে। তোমাকে बहुत अच्छा लगता है, थैंक यू। বর কি তোমার খেয়াল রাখে না? না গো, রাখে না, যতটুকু দরকার রাখে। ওর তো কাজ আছে না, কাজটা তো করতে হবে ওকে। ওকে তো আমি অত প্রেশার দিতে পারি না, তাই না? যার যার কাজ তো করতেই হবে। যেরকম এটা আমার কাজ, আমাকে দেখো এত অসুস্থতা নিয়েও আমাকে লাইভে বসতেই হয়েছে, এটা আমার কাজ। সেম তার কতদিন আটকে রাখবো বলো, সবাইকে তো সবসময় আটকে রাখা যায় না। কি করছো বন্ধু? এই তো তোমাদের সাথে গল্প করতে এসেছি। আজকে যতজন লাইভে আছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে তোমরা হয়তো আমার প্রকৃত বন্ধু, কারণ ভালো সময় সবাই থাকে পাশে, কিন্তু খারাপ সময় কেউ থাকে না। এই যে সময়টা যাচ্ছে এটা আমার খারাপ সময় আছে। আজকে আমি যেভাবে তোমাদের সাথে লাইভে এসেছি সামনে,
তোমাদের সামনে লাইভে এসছে একদম সাদামাটা ভাবে, আমি কোনো সাজগোজ করিনি। দেখতেই পাচ্ছ জাস্ট আসার আগে একটুখানি সিঁদুর দিয়ে আসলাম, হাতে কিছু নেই, আমি শাড়িও পরতে পারি না, একটা ওড়না আর ব্লাউজটা পুরো চলে এসেছি, কারণ লাইট তাই না, এটা তো মেনটেন করতেই হবে আমাকে, সেই জন্য চলে এসেছি। তো আজকে যারা আমার সাথে আছো তাদের জন্যই আমি ভিডিও পোস্ট করবো, আর যারা মনে করছো যে ভালো সময় থাকবে খারাপ সময় থাকবে না, তাদেরকে আমি বন্ধু হিসাবে দেখি না। ভালো আছো? না গো, একদম ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ। তারপর আমার সারা গায়ে শুধু কাটা দিচ্ছে, পুরো কাটা দিচ্ছে, এত জ্বর আসবে আমার এখন। পুরো না গাটা পুরো মানে ব্যথা করছে, মানে একদম জিলকে জিলকে জ্বর আসে না, ওই রকম করছে। জানো আমি বসে আছি ঠিকই, কিন্তু আমি শান্তি পাচ্ছি না বসে, এতটা খারাপ লাগছে আমার। তার মধ্যে আজকে খেয়েছিলাম বিরিয়ানি, ভাবো ঠেলা, এই শরীর খারাপ নিয়ে আজকে খেয়েছিলাম বিরিয়ানি, তার আবার গ্যাসের একটা ইয়ে আছে, ঢেক উঠছে সমানে, কি অবস্থা। তোমার বাসা কোথায়? আমার বাসা আলিপুরদুয়ার। তোমার? বৌদি দাদা কোথায়? দাদা তো কাজে। দাদার কাজে। হাই, আমি চন্দন। হ্যালো। খাওয়া দাওয়া হয়েছে? না গো, আমি কিচ্ছু খেতে পারছি না। দুপুরে বললাম না বিরিয়ানি খেয়েছি, তারপর কিছু খাইনি, তারপর একটা দুধ দিয়ে একটু প্রোটিন পাউডার খেলাম, সেটাই খেয়েছি। শরীরটা একদমই ভালো নেই, সমানে উঠকে এসে যাচ্ছে, আমি জানি যে আমার ভীষণ জ্বর আসবে, দেখেই বুঝতে পারছো আমার অবস্থাটা, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, ভীষণ জ্বর আসবে, আমার গা হাতটা পুরো গরম, কপালে তো হাত দেওয়াই যাচ্ছে না, এত গরম। বৌদি কেমন আছো? বৌদি আর ভালো নেই, বৌদি হয়তো আর বাঁচবেই না, এমন অবস্থা বৌদি, আমার মনে হচ্ছে আমাদের মরেই যাব, এত খারাপ অবস্থা আমার। দেখলে, গ্যাস হচ্ছে, ঢেক হচ্ছে, জ্বর আসছে, যা মানে হয় যখন হয় সব একসাথেই হয় আমার, এত খারাপ অবস্থা। আর 6 মিনিট আছি লাইভে, কারো কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারো, আমি পারছি না আর বসে থাকতে, তাও তোমাদেরকে আজকে আধা ঘন্টার জন্য একটা লাইভ করে দিয়ে গেলাম, একটু কথা বললাম তোমাদের সাথে। তোমরা অনেকেই ভাববে যে হয়তো আমার, এই যে একজন কমেন্ট করলো বরকে ছেড়ে দিয়েছে, না গো, আমার শরীরটা খুব খারাপ, সেই জন্য আমি আমার বাবার বাড়িতে আছি। দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা, আর কদিন যাবো দেখতেই পাচ্ছি আমি বাইরে নাচতে যেতে পারছি না, ব্রিজ করতে পারছি না, বাড়িতেই করছি, শরীরটা ভীষণ খারাপ। কি করতে হবে, কি করবো বলো, যতই শরীর খারাপ হোক নিজেদের কাজটা তো নিজেদেরকে করতেই হবে, তাই না, এটা তো আমার কাজ। বৌদি তোমার বয়স কত? আমি 16 পেরিয়ে গেছি, বৌদির বয়স জেনে কি করবে, হ্যাঁ বৌদি এখনো বাচ্চা, বুঝলে, দেখে আইডিয়া করতে পারো না আমার বয়স কত হতে পারে। যারা হিন্দি লিখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু হিন্দি পড়তে পারি না, হয় ইংলিশে লেখো, না হয় বাংলায় লেখো, না হয় গা ভীষণ জ্বালা করছে আমার, এত শরীর খারাপ কখনো হয়নি জানো। মাথাটা মানে ফেলে দিই, এখনই এমন লাগছে দেখছি।
আমি একভাবে তাকিয়ে থাকতেও পারছি না, চোখের কি অবস্থা। কেন, কি হলো? শরীরটা ভীষণ খারাপ গো, দেখে বুঝতে পারছো না? জ্বর আর মাথা ব্যথা তো আছেই, মাথা ব্যথা কিছুতেই যাচ্ছে না, কিছুতেই না। তার মধ্যে কালকে হলো রবিবার, আউটডোর বন্ধ থাকবে, কি যে করব আমি সেটাই ভাবছি শুধু। আদৌ কি বেঁচে থাকবো সোমবার পর্যন্ত? তাও কালকে একবার যাব, প্রাইভেটে দেখিয়ে আসবো। তোমার বিয়ে হয়ে গেছে কবে? 1 মাস চললো। কেন শাখা করিনি দেখে বলছো? সিঁদুরটা দিয়ে এসছি গো, শরীরটা ভীষণ খারাপ, মায়ের এখানে আছি তো। আর অ্যালার্জি হয়ে যাচ্ছে, তোমরা হয়তো স্কিনে দেখতে পারবে না, এই জায়গাটা পুরো ছাকনা হয়ে অ্যালার্জি উঠেছে। কিছু পরলেই গলা থেকে দেখো চেনটা খুলে দিয়েছি, যখন ভিডিও করি তখন হয়তো চেনটা দেই। ভীষণ অ্যালার্জি হচ্ছে, সেই জন্য আর শাখা গিয়ে পড়িনি। আর আমি না এসব মানি না যে শাখা সিঁদুর পরলেই যে স্বামী ভক্তি, তেমন কোনো ব্যাপার নেই। এমন অনেক মেয়ে আছে যারা একদম কপাল থেকে সিঁথি পর্যন্ত শাখা সিঁদুর পরেও নষ্টামি করছে, ঠিক আছে? যাদের রয়্যাল থাকে নিজের স্বামীর কাছে, তারা এমনিই থাকবে, তার জন্য শাঁখা সিঁদুর পরতে হবে এর কোনো মানে নেই, বুঝলে? শাঁখা সিঁদুর থাকলেই যে তোমার স্বামী চিরস্থায়ী হবে, তোমার স্বামীর আয়ু বাড়বে, এরও কোনো মানে নেই। কারণ আমার মাকেই আমি দেখিয়েছি, আমার মা শাঁখা সিঁদুর সব পরেছে, কিন্তু আমার বাবা কিন্তু মারা গেছে। বেঁচে কিন্তু মানে একটা নিয়ম আছে, যেটা হলো গিয়ে যে শাঁখা সিঁদুর পরলে নাকি স্বামী ভক্তি করলে নাকি বরের আগে বউরা যায়, এটা নাকি ধর্ম। কিন্তু সেটা তো হয়নি আমার মার ক্ষেত্রে, বা আমার জেঠি জেঠি আছে তার ক্ষেত্রেও হয়নি, অনেকেই আছে পাড়া প্রতিবেশী তাদের ক্ষেত্রেও হয়নি। সো মানে এটাকে আমি মানি না, গুরুত্ব দেই না। লোকে বলে, লোকে অনেক কুসংস্কারের ক্ষেত্রেই আমি এটা ধরি, এটার কোনো মানে নেই। এমন অনেক মহিলা আছে, যেমন ধরো যেরকম ডক্টররাই সবসময় তো শাঁখা সিঁদুর পরতে পারে না, হাতের একটা আংটিও রাখতে পারে না, কারণ তাদের পেশেন্ট দেখতে হয়। তাদের বর কি বেঁচে নেই? আছে তো। তাহলে এসব ফালতু কথা। এসব ফালতু কথায় আমি কান দিই না, আমি আমার মতন চলতে পছন্দ করি। জানি, আশা করি এতদিনে তোমরা বুঝেই গেছো। এত কমেন্ট আসে আমার, বাপরে বাপ, তুমি এমন, তুমি অমন, তোমার এই, তোমার সেই। হ্যাঁ ভাই, আমি খারাপ। কারো বাবার খাই তো খারাপ হই নাই, আমি আমার খাই খারাপ হয়েছি। কারো বসাইলে থাকবি, নাহলে থাকবি না, তোদেরকে তো ডেকে আনি না, না নিশ্চয়ই। আমার ভিডিও, আমার মোবাইল, আমার রিচার্জ, আমি খারাপ ব্যাস। তোর মায়ের পেটেরও বোন না আমি, তোকেও আমি চিনি না, তুই আমার শরিক লাগিস না, তুই মরলে আমি কিরা খাবো না, আমি মরলে তুই কিরা খাবি। অর্থাৎ তোর এখানে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। তাই তো, আমার ভালো লাগে এই প্রফেশনটা, তাই আমি করি। তাছাড়া আমি কি করব? আমার এখন এরকম কোনো সিচুয়েশন নেই। এবার অনেকেই বলবে, তুমি কি পড়াশোনা জানো না? হ্যাঁ আমি জানি, আমি শিক্ষিতা, আমি অশিক্ষিতা নই। কিন্তু আমার এখন এরকম কোনো সিচুয়েশন নেই যে একটা বাইরে গিয়ে কাজ করার। আমি পারবো না এখন, সেই জন্য আমাকে এই প্রফেশনটা বেছে নিতে হয়েছে। যখন এই প্রফেশনটাতে একটা, তো সবসময় তো কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয়, একদিন না একদিন তো চলেই যাবে, সেদিন হয়তো ভাববো যাওয়া যাবে কিনা বাইরে কাজ করতে। আর আমি জানি এই 9-10 হাজার টাকায় আরামসে একটা কোম্পানি বলো, একটা দোকান বলো, এই যে বড় বড় শপিং মলগুলো খুলছে, আরামসে একটা কাজ পেয়ে যাবে। সেটা বড় কথা নয়, বড় কথা আমি এখন ঘর থেকে বেরোতে পারছি না, বা একটা প্রবলেম আছে। সময়ের সাথে সাথে তোমাদেরকে সবটাই শেয়ার করব, সবটাই জানতে পারবে। সেদিন আর তোমরা বলবে না যে আমি খারাপ, আমাকে খারাপ, সেদিন আর তোমরা বলবে না, এতটুকু বলতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আজকে অনেক কষ্ট করে লাইভে আসলাম, সত্যি দেখতেই পাচ্ছ আমার অবস্থা, খুব খারাপ অবস্থা আমার। তোমাদেরকে ভালোবাসি, সেই জন্য আমি লাইভে আসলাম। আর সবার উদ্দেশ্যে বলছি, যাদের আমাকে দেখতে ভালো লাগে না, আমার লাইভ দেখতে ভালো লাগে না, আমার ভিডিও দেখতে ভালো লাগে না, ভুলভাল গালাগালি না করে তোমরা ইগনোর করো না, ইগনোর তো করতেই পারো। আমার একটা জিনিস পছন্দ হচ্ছে না, আমার একটা মানুষকে দেখতে ভালো লাগছে না, তার সাথে আমি কথা বলবো কেন? তাকে আমি কমেন্ট করতে যাবো কেন? কমেন্টটা করে নিজেরই তো ফেস লস হচ্ছে, নিজেরই তো কথাটা লস হচ্ছে না সেখানে? বুঝতে পারো না তোমরা? আমি হলে তো সেটা কখনোই করতাম না। এখন তোমাদের চয়েস, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি না, আর আমিও আমার ব্যক্তিগত ব্যাপারে কাউকে ইন্টারফেয়ার করতে দিই না। বুঝতে পারলে?
ভালো থাকবে, সুস্থ থাকবে, এতটুকুই বলার। আর তোমরা সবাই প্লিজ একটু দোয়া করো আমার শরীরটা যদি ভালো হয়ে যায়। আমি সত্যিই খুব অসুস্থ। টাটা বাই, আজকের লাইফটা এটুকুনি। দেখা হবে ভালো একটা ব্লগ বা লাইফ, কতদিনে ভালো হয়ে জানি না, তবে চেষ্টা করবো ভালো হয়ে আসা। টাটা।